পরে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বাবাজিরা আমার কুল ইন্নাল মাউতাল্লাযী আল্লাহ জানিয়ে দিলেন তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। নবীগণ আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন যে মৃত্যু আল্লাহ তাআলা সৃজন করেছেন, যে মৃত্যু হইতে তোমাদের জন্য তোমাদেরকে বাঁচার কোনো সুযোগ নাই। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা আল্লাহ কয় যেদিকে যাও না কোনো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম বান্দারে নবী গো আপনি কয়ে দেন মৃত্যু হইতে তোমরা পালাইবার কোনো জায়গা নাই, পালাইবার কোনো রাস্তা নাই। নিশ্চয় তোমাদের জন্য মৃত্যু মোলাকাত করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে দেখা করবে। এই যদি আকাশ পরে সিঁড়ি লাগাইয়া দাও, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফি বুরুজিম মুশাইয়াদা আকাশ পানে যদি তোমরা সিঁড়ি লাগাইয়া আকাশ পানে পালন করো, আকাশ পানে যাইতে পারবা না, যেখানে যাইবা সেখানেই মালাকুল মাউত তোমাদেরকে পাকড়াও করবে। এই দেহ থেকে বাবাজি আমার রূহটাকে আলাদা করে নিয়ে যাবে কিছু সময়ের জন্য। ও বন্ধু, দেহ থেকে যেদিন রূহটা আলাদা হবে, আত্মাটা আলাদা হবে, সেদিন মানুষ আলাদা হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, পৃথিবীতে আর বেঁচে থাকবে না। যতদিন দেহের সাথে শরীরের সম্পর্ক থাকবে এই দুনিয়াতে, ততদিন পর্যন্ত বান্দা বান্দিরা বিচরণশীল ভাবে বেঁচে থাকবে। বন্ধুগণ আপনি জানাইয়া দেন আল মাউতু মাহিয়া মরণটা কি? ইয়া রাসূলুল্লাহ মরণটা যে কি আপনি একটু জানাইয়া দেন। মরণটা হলো এমন একটা বস্তু, যেই বস্তুটা একটা হলো স্বাদের বিষয়, এটা হলো মধ্যে একটা সুখেরও স্বাদ আছে, দুঃখেরও স্বাদ আছে। মরণটা হলো স্বাদের বিষয়, কেউ কষ্ট ভোগ করবে, কেউ কষ্ট ভোগ কম করবে। যার যার আমলের উপরে পরিণত হয়ে মরণ তার সাথে এইভাবে দেখা করবে, এইভাবে তার মরণ হবে। জিন্দিগি যারা ভালো, বন্দিগি যারা ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া যারা ভালো, ওই মানুষটার মরণ হবে বাবাজিরা আমার সুন্দর মরণ। গরু ছাগল বেড়া বকরির মতো জিন্দিগি যারা চালায়, চতুষ্পাদ জানোয়ারের মতো তাদের মৃত্যু হবে হাইওয়ান জানোয়ারের মতো। ঈমানদার সলিহিন মুত্তাকিদের মৃত্যু হবে জান্নাতি লোকদের মতো। জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল আল্লাহ বলেন যত প্রাণী আছে সব প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। মরণ থেকে যদি আকাশ পরে সিঁড়ি লাগাইয়া পালাও, তাহলে মরণ তোমাদের পাকড়াও করবে। সুম্মা ইলাইনা তুরজাউন মরণ থেকে যদি আকাশ পরে সিঁড়ি লাগাইয়া দাও, ওইখানে মৃত্যু যাবে, আর তোমরা মরণ থেকে বাঁচতে পারবা না। সুম্মা ইলাইনা তুরজাউন যেদিকেই বান্দা যাইবা মরণ সেদিকেই যাবে। আমার নবী জিজ্ঞেস করেন সাহাবীরা রে মরণ কতটুকু দূরে জানোনি? সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ মরণ জোহরের পড়তে জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজের সময় এর চাইতেও আরো কাছে। আমার নবী কয় না একটা চোখ থেকে আরেকটা চোখের দূরত্ব যতটুকু, এর চাইতে আরো কাছে তোমার মৃত্যু, তোমার মরণ। সুবহানাল্লাহ। বাবাজিরা গো বন্ধুরা রে আমার, আরেক রিওয়ায়াতে আমার নবী বলে মরণটা কত কাছে জানোনি ও সাহাবীরা? নামাজ আদায় করেছো, ফরজ নামাজ বলো, নফল নামাজ বলো, সুন্নাত নামাজ বলো, ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে সালামটা ঘুরাইতে পারবা না, এর আগে মৃত্যু এসে যাবে। ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা না, এরকম মৃত্যু আরো কাছে। এই জন্য মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু কতটুকু কাছে জানোনি?
আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেন মৃত্যুটা হলো এমন একটা বিষয় যেদিকে তুমি যাও না কেন তোমারে ধরবে খাবসুয়া ইয়াদ তোরা বেহায়া খাবসুয়া ইয়াদ তোরা বেহায়া সতরঙ্গায়ে মুরগেদারি দরকাপা সতরঙ্গায়ে মুরগেদারি দরকাপা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন মরণ কেমন একটা বস্তু মৃত্যু এমন একটা জিনিস বাদ বাবাজিরা আমার পিছনে আছে খাবসুয়া ইয়াদ তোরা বেহায়া সতরঙ্গায়ে মুরগেদারি দরকাপা এমন একটা বিষয় তুমি জানো নি মৃত্যুটা সাপের মতস্য বলতে বাজাই দাঁড়ায় থাকে বাঘ যেমন করে মানুষেরা হাত হয়ে থাকে খাওয়ার জন্য মৃত্যুটা এইভাবে 24টা ঘন্টায় তোমার আমার পিছনে বিরাজ করে অথচ আমরা জানি না মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে বন্ধু সন্ধু ভাই নাতি দাঁড়ায় আছে ঢাকা একটু দোয়া করে দিতে বাবাজিরা আমার মৃত্যু এমন একটা বিষয় বাবাজিরা আমার যে কোনো জায়গায় আপনি গেলেন মৃত্যু আপনার পিছনে যাবে বাথরুমে গেলেন মৃত্যুর সাথে বাবাজিরা আমার মাদ্রাসায় গেলেন মৃত্যুর সাথে বাজারে গেলাম মরণ সাথে ঘন্টি দেয়লাম মরণ সাথে 24টা ঘন্টায় মরণ সাথে সাথে ঘুরতেছে লেগে আছে মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই ও বন্ধু মৃত্যু বড় একটা ভয়ানক বিষয় আমার নবী বলেন সাহাবীরা শুনিয়ে না যে ব্যক্তিটা মরণকে বেশি বেশি ভয় করবে এই ব্যক্তির দ্বারা খারাপ কাজ হবে না দৈনিক যে ব্যক্তিটা 20 বার মরণের কথা ভাববে এই ব্যক্তিকে আল্লাহ হাসরের দিন শহীদ গণের মর্যাদা দিয়ে হাসরের মাঠে উঠাইবে সুবহানাল্লাহ সাহাবীরা জাননি যে লোকটা মরণকে স্মরণ করবে জবান খারাপ করবে না সত্যি অযথা ব্যয় করবে না যে লোকটা মরণকে স্মরণ করবে মানুষকে কষ্ট দিবে না পরের হক নষ্ট করবে না যে লোকটা মৃত্যুকে বেশি বেশি ভাবনা করবে মোরা খাওয়া করবে এই লোকটা কোনোদিন না বাচ্চা হবে না যেই লোকটা মৃত্যুকে ভয় করবে মৃত্যুকে স্মরণ করবে সে সদা সর্বদাই আল্লাহর প্রতি ভয় বিশ্বাস রাখবে বেশি এই ব্যক্তিটা মৃত্যুকে বেশি ভয় করবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হৃদয় কাঁপবে নবীর আদর্শে আদর্শবান হবে আল্লাহর বিধিবিধান মেনে চলবে বন্ধু মরণকে আমরা ভুলে গিয়েছি মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি মরণকে ভুলে যাওয়ার কারণে মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে আমাদের মন থেকে জিন্দেগি আমরা করছি বাবাজিরা আমার মন থেকে জিন্দেগি আমরা চালাইতেছি মরণের কথাটা অনেক দূরে ফেলে রাখছি আমরা ভাবি কি মরণ তো হবে একদিন হইব অসুবিধা নাই যাওয়ান তো লাগবেই কিন্তু আল্লাহ কয় বন্ধু যাই বুঝে কি লইয়া যাইব এই কথাটা আপনি ঠিক করে যে দুনিয়ার মানুষের কি নিয়ে কবরে আইব সুন্দর স্বভাব আল্লাহর ভয় দুইটা গুণ নিয়ে যারা কবরে আইবে এদেরকে মাটি চাপা মারবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ভয় সুন্দর চরিত্র দুইটা গুণের অধিকারী যারা হবে তারা যখন কবরে ঢুকবে কবরে ঢোকার সঙ্গে সঙ্গে বাবাজিরা আমার মুনকার নাকির প্রশ্ন করবে সমস্ত প্রশ্নের জবাব তন্ন করে দিয়ে দিবেন মায়ার নবী গোলাম হিসেবে বাবাজিরা আমার আমাকে আপনাকে পরিচয় দিবে বলবে তারা প্রশ্ন করো না দুনিয়াতে সে আমার পক্ষে রয়েছে আমার আদর্শমান হয়েছে কষ্ট করেছে মুজাহিদা করেছে বাবাজিরা আমার মুজাহিদা করা কষ্ট করা দ্বীনের পথে চলা বড় কঠিন বিষয় বাবাজিরা আমার সব সময় অজু অবস্থায় রাখা জবানটাকে হেফাজতে রাখা নিজেকে হালাল পথে পরিচালনা করা এটা একটা কষ্টের বিষয় এই কষ্ট মুজাহিদা যারা করবি তারাই হবে মুত্তাকিন মুহসিন বান্দা আর এই বান্দাগণ মরণকালে শান্তি পাবে এই বান্দাগণ কবর গেলেও শান্তি পাবে আর না হয় বান্দা বান্দির জীবনে পাকশি গর্তে কিনিয়া সংসার ভবন পর্যন্ত শুধু খালি অশান্তি থাকবে অশান্তি বিরাজ করবে ওলিয়া উলিয়াদের জীবন বৃত্তান্ত যারা পড়বে না যারা মানবে না আউলিয়া কেরামের আদর্শ যারা হৃদয়ে লালন করবে না পাকশি গর্তে কিনিয়া সংসার ভবন পর্যন্ত অশান্তি থাকবে শান্তিতে পরিণত হবে না এই জন্য বন্ধুগণ সাহাবায়ে কেরাম যারা ছিলেন আমার নবীর আদর্শবান যারা ছিলেন হযরত ওমর ফারুক ছিলেন প্রেসিডেন্ট সিদ্দিক আকবর ছিলেন প্রেসিডেন্ট হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু ছিলেন প্রেসিডেন্ট তৎকালীন সময়ে তাদের ধর্মমন্ত্রী ছিল তাদের জামানায় আইনমন্ত্রী ছিল তাদের জামানায় শিক্ষামন্ত্রী ছিল
ছিল, সব ছিল বাবাজিরা। বর্তমানে যেমন ভাবে যারা সংসদটা চালায়, মন্ত্রী পরিষদ আছে, এমপি আছে, চেয়ারম্যান আছে, এক একটা স্তরের এক একটা গার্জান, এইটা বানায় করে নাই সাহাবীদের জীবন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে বলে গিয়েছেন এইভাবে বাবাজিরা আমার চলছে। কোরআন মোতাবেক বাবাজিরা আমার জায়গায় জায়গায় সেটিং করা হচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে তারা আইন শিখছে, কিন্তু নবীর আদর্শ মানতে রাজি না। বন্ধু, শিক্ষা মন্ত্রীর দরকার, আইন মন্ত্রীর দরকার, ধর্মমন্ত্রীর দরকার। এক একটা বিষয় এক একটা দিয়ে দিনে বসায় রাখছে। এটা নতুন করে বানাইছে না, নবীর জামানায় ছিল, সাহাবায়ে কেরামের জীবনে ছিল, আউলিয়া কেরামদের জামানায় ছিল, এখনো আছে। বাবাজিরা আমার এইটা আছে কথা ঠিক, সেক্টর আছে, চেয়ার আছে, বসার জায়গা আছে, এই জায়গাটার মধ্যে নবী ওলির মহব্বত শুরু নাই। এই জন্য শান্তি নাই, অশান্তি বিরাজ করছে। এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু আপনি জানায়া দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। বন্ধু গো, মরণ থেকে যতই তারা চেষ্টা করে পালাবার চেষ্টা করবে, এরা পালাইতে পারবে না। এক সেকেন্ড আগেও তার মরণ হবে না, এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। যখন সময় আসবে তখনই তার মৃত্যু হবে। মালাকুল মউত তার সাথে যায় সাক্ষাৎ করবে, মালাকুল মউত তার সাথে দেখা করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ। বন্ধু ঘুমের ঘরে শুয়ে আছি, হঠাৎ করে নাই মারা গেছে কি দেখলাম। রাত্রে 12টা পর্যন্ত আমরা একসাথে বৈশা কথা কইলাম, ফজরের সময় শুয়ে মারা গেছে, ঘুমের ঘরে মরে রয়েছে। কইতারে না খবর নাই, মালাকুল মউত আয়া গেছে। কই কি প্রফেসর স্ট্রোক করছে, কই হার্টের রোগ আছে, হার্ট অ্যাটাক করছে। আল্লাহ কয় বন্ধু আমি নির্দোষ, আমারা বুঝতে পারবে না। কোন একটা উসিলার মাধ্যম দিয়ে মানুষের দুনিয়া থেকে আমি আল্লাহ বাইর করে দিব, দুনিয়ার জিন্দেগিটা থেকে আমি আল্লাহ মানুষকে উঠে নিব। কই বুকে ব্যথা, আসিনকালি বলতে বুক ব্যথা, হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র যাওয়ার আগে আগে রাস্তায় শেষ। এরপরে কয় ডায়াবেটিস বাইরে গেছিল, বন্ধু কয় ব্লাড ক্যান্সার হয়েছে। এরকম ভাবে আমার আল্লাহ তাআলা একটা জিনিস দিয়ে মানুষকে নিয়ে যাবে। বলবে কি মসজিদের সেজদা দিয়া নামাজ অবস্থায় মারা গেছে, বলবে কি রমজান মাস শুক্রবারের হারে সেহরি খাইছে, খানা খায় নামাজ পড়ে ঘুমাইছে নাই। ও বন্ধু, যার যার আমলের উপরে পরিণতি হইয়া তার মরণটা তার তেমনি ভাবেই হবে। দুনিয়ার জিন্দেগিতে যার জীবনীটা ভালো থাকবে তার মরণ তেমন হবে। আল্লাহ রাসূল কয় সাহাবীরা শুনো না জানিয়ে নাও, মৃত্যুটা কার জন্য কেমন হবে জানো? তোমার জীবনী যদি ভালো হয়, তোমার জিন্দেগি বন্দেগি যদি ভালো হয়, তাইলে তোমার জিন্দেগি এবং বন্দেগি ভালো হলে তোমার মৃত্যুটাও ভালো হবে। তোমার জিন্দেগি বন্দেগি যদি খারাপ হয়, এই অনুসারে তোমার মরণ হবে। আরে সংসার সংসার কইরা ববে গো, আমি করলাম না বন্দেগি। কিভাবে কাটা আইব বদরে, খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। নিঃশ্বাসের বিশ্বাসে কইরা রে আমি বাঁধলাম বাড়ি গো, হঠাৎ একদিন হাজরাইলাইছা রে, সময় করবে পরে, পরে জীবন গুনাই গুনাই গেলো রে বাবা, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। বন্ধু 60 বছর 70 বছর 50 বছর 80 বছর চলল, রঙের গোড়া দৌড়াইতে আসি হাই রে বন্ধু। দুনিয়ার মায়ায় পইরা আনন্দ উল্লাসে পইরা
জীবন গয়া গয়া যাইতেছে, একদিন দুই দিন তিন দিন কইরা সোনার জীবন ভরাইয়া যাইল। হঠাৎ করে একদিন মালাকুল মউত সামনে আয়া দাঁড়াইল। বন্ধু আমি ভাবতেছি কি আজকে এখন আছি কালকে ভালো হয়ে যাবো, কালকে মাছ আবার আজকে না আবার কালকে থেকে ভালো হইয়াম, ভাই কালকে না আবার কালকে থেকে ভালো হইয়াম। আবার দেখা গেল দিন কমতেছে আয়ু আসতেছে কমবে বাবাজিরা। মালাকুল মউত পিছনে লাগাতে শয়তান কই এত তাড়াতাড়ি ভালো হইতে কেমনে, তোর পিছনে আমি লাগিয়া রইছি, 2 দিন পরে আরো ভালো হইবে, আরো সময় আছে না, সময় বাতিরা দেখস না দোকানে কেমনে বইয়া দিন কাটায়, রাত কেমনে অনেক রাত কাটাইয়া দেয়, তুই কি পারস না? আরে ভালো হইবে কেমনে, এত ভালো দরকার নাই, জার্জির জব জার্জি দিব, আমার জব আমি দেন, আমার খবর আমি দেয়াম, অত চিন্তা করে লাভ নাই, যা করে আল্লাহ করবো নে। কেডাইতে কি করছে, হলনারা কেমনে কি করছে, শয়তানি গুলি প্ররোচনা দেয়। কিন্তু একটা সূক্ষ্ম বেলের কথা রে বন্ধু, হঠাৎ করে নিরিবিলিতে যখন মানুষ একাকী হয়ে যায়, কোনো অসুস্থ হয়ে যায়, বন্ধু কোনো বিপদে পড়ে যায়, মুশকিলে পড়ে যায়, তখন কয় আল্লাহ এবার যদি বেঁচে থাকি মুশকিল থেকে বেঁচে যায়, অসুস্থতা থেকে যদি বেঁচে যায়, কথা দিলাম গো জিন্দিগিতে কোনোদিন তোমার আইন মানবো না, কথা দিলাম জিন্দিগিতে তোমার কোনোদিন তোমার বিধিবিধান না মাইনা চলবো না। কত রং বেরঙ্গের সময় কাটাইছি, তোমার জিকির বাদ দিয়া কত বেরঙ্গের কথা কইছি, তোমার জিকির বাদ দিয়া বলির দুরূদ বাদ দিয়া আমল গুলো বাদ দিয়া দুনিয়ার সাথে যায়া বন্ধু বান্ধবের পাল্লায় পয়লা কত সময় না কাটাই দিছি। মালিক গো এই সময়ের হিসাব যদি চাও আমার দেওয়ার মতো কোনো সাধ্য নাই, কথা দিলাম তুমি আমার ভালো মানুষ বানায়া দাও, আমি ভালো হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও বান্দা খালেস নিয়তে তওবা করলে আমি বান্দা তোমার তওবা কবুল করব। তুমি যদি ইচ্ছা করো ভালো কাজ করবা, আমি ইচ্ছা করলে ভালো কাজটা করাই, তুমি যদি ইচ্ছা করো মন্দ কাজে যাইবা, আমি মন্দ কাজ করাই। এই জন্য আল্লাহ কয় বান্দা যাতে আশা করে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য আশা করলে আল্লাহ কয় ফেরেশতার দ্বারা সহযোগী করব, শয়তানরে আমি আল্লাহ তাআলা বাধা দিব। মন্দ কাজ তুমি করবে বন্ধু বান্ধবের আড্ডায় পয়রা রে, বন্ধু বান্ধবের আড্ডায় পয়রা অনেক মানুষ অনেক দিকে চলে যায়। বন্ধুর জন্য নবী বলেছেন বন্ধু বানায়ো যে বন্ধুর কাছে গেলে আল্লাহর কথা মনে হয়, বন্ধুরা বানাইবা যে বন্ধুর কাছে গেলে নবীর কথা বেশি কয়, বন্ধুরা বানাইবা সে হোক মসজিদের ইমাম, সে হোক রিকশার ড্রাইভার, সে হোক মাছ বিক্রিওয়ালা, সে হোক দোকানদারওয়ালা, সে হোক গাড়ির ড্রাইভারওয়ালা, বন্ধু তবে বন্ধুরা যাতে এই পথের প্রতীক হয়। যে কোনো কাজকর্ম করো হালাল কাজের ভিতরে কাজ একটা করলেই হইছে, কর্ম দুইশো তারে তুমি 200 না, কর্মের জন্য তারে তুমি বাবাজিরা আবার হিংসা করো না, রিয়া করো না, তারে দেখবা সে রাসূলকে ভালোবাসে কিনা, তার আমল আখলাক ঠিক আছে কিনা, যদি তাকে তাইলে তুমি খারাপ হয়ে থাকলেও তার সাথে যায় চলো, তার সাথে যায় তুমি মিশো। আমি তো খারাপ, তার আচার আচরণ ভালো, দেখা গেল ভালো বন্ধুর সাথে চলতে চলতে লোকটা ভালো মানুষ হিসেবে পরিণত হয়ে যায়। খারাপ নেশাখোর মানুষ যারা বন্ধু, তাদের সাথে চলতে 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 মানুষটা খারাপে পরিণত হয়ে যায়। এই জন্য নবী কই ভালো মানুষের সাথে হয়ে যাও। তুমি খারাপ করো আর হঠাৎ করে একদিন 2 দিন 3 দিন চলবা, তুমি মনে করবা কি এরা নামাজে যায়, আমি 3 দিন ধরে এর সাথে আড্ডা দেই, এরা টাইমে তো নামাজ পড়ে আয়া নামাজ পড়ে, আমি যে যাই না, যা কালকে থেকে কথা দিলাম আমিও তোমরা সাথে নামাজ পড়াম। আল্লাহ কয় তুমি ভালো মানুষের সাথে চলবা। ও বন্ধু সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য নবী বলেছেন আলমার আমার আহাব্বা, দুনিয়াতে যেই লোকটা যার সাথে থাকবে, যার সাথে মহব্বত থাকবে, যার সাথে চলাফেরা থাকবে, যার সাথে উঠা বসা থাকবে, যার সাথে তার ব্যবসার লেনদেন থাকবে, যার সাথে অন্তরের মিল মহব্বত থাকবে, যার সাথে অধিকাংশ সময় কাটাবে, আমার নবী কয় ওই লোকটা তার সাথে হাসন নাসর হবে। এই জন্য রহমাত লিল আলামিন কয় সাহাবীরা সাহাবীরা সময় কাটায় নেককারদের সাথে, সময় কাটায় তুমি যারা চিনো, আল্লাহর পথে যারা আছে, নবীর পথে যারা আছে, মুসলিম বান্দা বান্দির পথে যারা আছে, তাদের সাথে তুমি সময় কাটায়ো। তুমি নিজে জানো আমি খারাপ, তবে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো, এইটার কারণে কঠিন বিধান পেলে তুমি নাজাত পেয়ে যাইবা। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
বন্ধু ইউসুফ বিন হায়াত বর্ণনা করেন, একটা লোক কবর খনন করে, দেখবেন মানুষ মারা গেলে অনেকে কবর খুঁজতে যায়। কবর যখন খুঁজতে গেছে, পরিশ্রম লাগা গেছে, কবর খনন করার পরে বন্ধুরা আমার বইছে কবরের মাঝখানে, বয়া বিশ্রাম নিতেছে, কবরের মধ্যে বয়ায় হঠাৎ করে তাকায় দেখে একদিক দিয়ে একটু সুরঙ্গ দেখা যায়, একটু ফাঁক দেখা যায়। কিরে কবর খনন করলাম, ফাঁক কেন দেখা যায়? বন্ধু এই জায়গাটা একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে মানিয়ে করে একটু বড় করছে, তাকায় দেখে এই কবরের পাশে আর একটা কবর, দাড়ি মাখা শরীর, বাবাজিরা লাল দাড়ি, দাড়ির মধ্যে মেহেদি দেওয়া একটা মানুষ কবরের ভিতরে বসা। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, কে গো তুমি? কে? আমি আল্লাহর বন্ধু, দুনিয়াতে ভালো কাজ তেমন একটা করতে পারি নাই, তাহলে কবরের ভিতরে তুই বইয়া রইছ, তোমার দেহ দুনিয়ার মতোই, দেখতেও সুন্দর, সবে মাত্র বোঝা যায় তুমি গোসল করে বইছো, এরকম দেখা যায়। কারণ কি? ওই দুনিয়ার জমিনে বেঁচে যখন আমি ছিলাম, আমি দুনিয়ার জিন্দেগিতে আমি যখন বেঁচে ছিলাম, আমি প্রত্যেকটা মুহূর্ত সময় চুপ থাকতাম, কথা কইতাম কম, আমল তেমন করতে পারি নাই। আর আমি অধিকাংশ সময় নিজের নিয়ে চিন্তা থাকতাম, আমি তো ভালো মানুষ হইতে পারি নাই, এই দেশের মধ্যে সবাই ভালো, আমি তো ভালো না। আর আমরা টার্গেট হইল এই দেশের মানুষ সব বিকাউজ আমি ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কি বলবেন না? নাউজুবিল্লাহ। বন্ধু তাইলে তোমার এই গুণের কারণে তুমি জান্নাতি? কয় হ্যাঁ, আমার আল্লাহ কবরের শান্তিতে রেখেছেন, ভালোতে রেখেছেন, এইটার কারণে। এই জন্য নিজেরা যে নিস্তি করবে, নিজেরা যে সবসময় জুতা বানায় রাখবে, আল্লাহ তার সম্মান মর্যাদা উর্ধা আকাশে উড়াইয়া দিব। এই জন্য নিজেরা বেশি ভালো মনে করেন যাইতো না। আমার মতো ফসা কান্দা, আমার মতো নাতিসনা কান্দা, আমার মতো পাপীয় অপরাধী আর কেউ নাই, আমার মতো অজ্ঞান ব্যাকল না জানার কেউ নাই। আমি কি জানি? আর আমরা টার্গেট হইল আমার মতো জানে কেডা, হেমুহে জানে কেডা, হেমুহে কি বুঝে, আমার মতো বুঝাদার ব্যারিস্টার কিশোর মুজ কৌটেও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই হইল আমরা ধারণা। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা, বন্ধু মুহসিন ইমানদার যারা, তারা সব সময় এত কিছু জানার পরে অথচ মারিফতের ইলম তার সিনায় আছে, বেলায়েতের ইলম তার সিনায় আছে, তরিকতের ইলম তার সিনায় আছে, ইলমে লাদুনী তার সিনায় আছে, এরপরে তারা কয় দেখবেন কিচ্ছু জানি না। আপনাদের দোয়া করবেন আমার জন্য, ফিরাউলিয়ারা দোয়া চায়, আর আমরা মনে করি কি বাবা যারা আমার যারা গীতা জানে, অথচ আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে যারা আল্লাহর ওলি হয়েছে, এরা সাধনার মাধ্যমে নিজের নফসকে দমন করে রাখছে। দমন করার কারণে এদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে, মর্যাদা বাড়ায়া দেওয়ার কারণে তারা চুপ থাকে, বাবা যারা কথা কম কয়, খাবার কম খায়, কম ঘুমায়, এই জন্য তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আর আমরা এমন খাওয়া খায়, কায়া ঘুমাই, ফজর কম্বলা যায়, কবর নাই, 10টা বাজে টাইম দিই, 10:30 বাজে সকালবেলা উঠতে, এরপরে গোসল করি, এরপরে আমরা খাওয়া দাওয়া করি। এই জন্য আমরা বর্তমান জামানার ক্রেডিট, বর্তমান জামানার বাবা যারা আমার সারা পৃথিবী যেটা চলছে, আমার আল্লাহ কয় না না না, আমার নবীর সত্যিকারের উম্মত যারা হইব, বন্ধু আপনি জানেন দিন আমি রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম বানাইলাম দুইটা জাতির জন্য, একটা হইলো জিন জাতি আর একটা হইলো মানুষ জাতি। এই মানুষেরা যখন ফজরের নামাজ পড়ে ঘুমায় থাকে, এর আমি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইমু। শুধু জাহান্নামে পাঠাইমু না, হাসরের কঠিন দিনে আমি আল্লাহ ফেরেশতাদের হুকুম দিব, ফেরেশতারা যারা সকালবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, পাথর দিয়ে এদের মাথাগুলি ভাঙো, পাথর দিয়ে মাথার মধ্যে কেঁচা দাও, কারণ এর ব্রেইন আছে বেশি, বুদ্ধি আছে বেশি, ঘুমায় ঘুমায় বুদ্ধি অর্জন করছে। ও বন্ধু সমাজ মেনটেন করেছে, সমাজের মধ্যে ভালো কাজ করছে, কিন্তু নামাজ পড়ছে না, আমি আল্লাহর হক ছাইড়া দিছে। এই মাথার ব্রেইন দিয়ে তারা অনেক কিছু কাজ করছে, ভালো করছে, মন্দ করছে, এরা ফজরের নামাজ পড়ে নাই অলসতার কারণে, বাবাজিরা আমার আইল স্বামীর কারণে। আজকে তাদের অলসতা তোমরা ভাঙো। অনেকে আবার দেখবেন মসজিদ দাঁড়াতে আবার বাড়িতে নামাজ পড়ে। নবী কয় শুনো, তোমার তরিকতের মসজিদ যদি হয়, তোমার আস্থাবান মসজিদ যদি হয়, যেখানে গেলে তোমার সেজদা ভালো লাগে, যেখানে গেলে তোমার রুকু ভালো লাগে, যেখানে গেলে তোমার নামাজ ভালো লাগে, ওইখানে যায় তুমি জামাতের সহিত নামাজ আদায় করো। যে কোনো কারণ বশত হইতেই পারে, কারণ থাকলে অন্য বিষয়। এরপরে ইচ্ছা কইরা তুমি ঘরে নামাজ পড়ো না। আমার নবী কয় সাহাবীরা, আমার মনে চাই এই সমস্ত ঘর
আগুন দিয়া জ্বালায়া দেই। সাহাবীরা কয় কোন ঘরটা? কয় যেই ঘরের মধ্যে মসজিদ তৈয়া ঘরে একা একা নামাজ পড়ে, জামাত প্রত্যেক করে, জামাত প্রত্যেক কইরা ঘরের মধ্যে নামাজ পড়ে। আমার নবী কয় সাহাবীরা জ্বালায় না একটা কারণে। কয় কোন কারণে? ওই ঘরের মধ্যে মাসুম ছোট ছোট বাচ্চা থাকে এই জন্য। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য রহমাতুল লিল আলামিন কই সাহাবীরা মাথা ভাঙবে ফজরের নামাজ যারা ছাইরা দেয় পাথর দিয়া ভাঙবো। আমার নবী কয় যারা জামাত ত্যাগ করে করে নামাজ পড়ে এদের ঘরটা জ্বালায়া দিতাম, আবার গোড়ায় নিচে মাসুম বাচ্চাদের কাতিরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না বন্ধু। এই জন্য মসজিদ মুসল্লিদের হক। আমি এখানে আসছি বাবাজিরা প্রায় 1 বছর, 22 দিন হইল মসজিদে জামাত নাই। জামাত নাই মানে 3 জন ছাড়া নামাজ হয় না। 22 দিন হইল আমার গোনা মতে গঞ্জি, আরো বেশি হতে পারে জামাত নাই। কষ্ট কথা হইল যে মসজিদে জামাত হয় না, এই মসজিদে জুমার নামাজ দুরস্ত হয় না, কারণ মসজিদ হইল জামে মসজিদ। মসজিদের আগে দেখবেন মসজিদের আগে লেখা আছে জামে। জামে মানে এখানে জামাত হয়। বাবাজিরা পাঞ্জাখানা জামাত হয়েছে না, অসুবিধা নাই। এই জন্য মসজিদের কেন জামাত হয় না জবাব দিতে হবে মহল্লাবাসীর। মসজিদের কেন জামাত হয় না ইমামে জবাব দিবে না, জবাব দিবে মহল্লাবাসী। বাবাজিরা আমার, এই জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ শোনার কোনো সুযোগ নাই। মনে করছি সুইটে গেছি না, শুধু আপনাদের মসজিদ না, বাংলাদেশে অ্যাভেলেবেল মসজিদ, বড় বড় মসজিদ কোটি টাকা দিয়ে বানাইছে, মসজিদের পরিপূর্ণ জামাত হয় না। বন্ধু, এটা আমাদের গাফলতির কারণে মসজিদের চারপাশ দিয়ে গুড়ি দাড়িগুলি সাদা হয়ে গেছে, বয়স মাশাআল্লাহ হয়ে গেছে। মসজিদে মনে হয় পাশ দিয়ে 20 বার 30 বার আওয়াজ হয়, অথচ মসজিদে নামাজ হয়, নামাজের কথা শুনি না, জায়গা দেখি না, বুঝি না। বন্ধু, মসজিদ তো তাকায় তাকায় গ্রামের মানুষ আমার ভিতরে আসো, আমার তোমরা বানাইলা, তোমরা পর্যবেক্ষণ করো। বন্ধু, মসজিদ সভাপতি দিকে নিয়া, সভাপতি দিকে নিয়া আপনার সাধারণ পাবলিক যারা, তারাও সমান জব দেওয়ার লাগবো। মসজিদে জামাত হয় না, কমিটি জব দিত না। কমিটির যেমন দায়িত্ব আপনারও তেমন দায়িত্ব। ভাবছেন যে সভাপতি জামাত না, সভাপতি দেখা না কেন না, সভাপতির আপনি দায়িত্ব দিলেন এটা রক্ষণাবেক্ষণ করার জন্য, কিন্তু জামাত কেন করা হয় আপনাদের জবাব দেওয়া লাগবে। জামাত পরলোক কেন করতে হয় এটা মসজিদ কমিটি বুঝবে না, এটা মহল্লাবাসী সবাই বুঝবে। তাইলে এখন যদি মনে করি যে হেরা করে না কেড়ে, তাহলে হেরার জবাব হেরা দিব। এইটা কইরা সমাজ চলতো না। হেরাও পড়ুক, আমরাও পড়ি, তোমরাও পড়ো, সবাই মিল্লা মসজিদটারে সুন্দর করি নামাজি বানাই, নামাজ ঠিক মতো আদায় করি, মসজিদের জামাত পুরাপুরি আদায় করি। এই জন্য নবী পাইছো না ফ্যামিলির ভিতরে, সংসারের ভিতরে, সমাজের ভিতরে অভাব দেখা দেয় কেন? যে মসজিদের মধ্যে ইতিকাফ হয় না, যে মসজিদের মহল্লার মধ্যে জামাত হয় না, এই মহল্লার মধ্যে আল্লাহর গজব হয় বেশি। বন্ধু, রিজিকের মধ্যে আল্লাহ আঘাত দেয়, বাবাজিরা নিজের জাম্মানের উপর আঘাত দেয়। এই জন্য সবাই আমাদের সজাগ থাকতে হবে। এই কথাগুলি বলতাম না বন্ধু, কথাগুলি না বললে হবে না। আমার তো আসলে দিন আল্লাহ যে গাইব কি কইছে নীতি কথাটা আমার কথা আমি কইয়া দেই, মানলে না মানলে মানি, না মানলে নাই। আমার কথা হইলো বলে দেওয়া বন্ধু। তাইলে মসজিদে যে 5 ওয়াক্ত জামাত হোক, আমরা কি আয়া চাই না না আয়া চাই? এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত হোক, এটা কি আমরা আয়া চাই না না আয়া? আয়া। তাইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে হোক জামাতের সহিত পরিপূর্ণ মুসল্লি দিয়ে আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ঘরে যদি থাকেন, বাড়িতে যদি থাকেন, সময় না সন্ধ্যা কাটায় কতটা করে মসজিদে ঢুকবেন, নামাজটা আদায় করবেন। আমার নবী কয় বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। আউয়ালু মা ইয়াহসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাহ, আমার নবী বয়ান করেন শুনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে দনের হিসাব হবে না, সম্পদের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না, রুজি রোজগার কম করছো না বেশি করছো এটা নিত না। আমার নবী কয় হাসরের মাঠটা কায়েম কইরা জিগাইব নবীর উম্মতের কার কার নামাজ কায়েম আছে। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের মাঠে শুধু করি নাজাত পাওয়া যাইবো, মুক্তি পাওয়া যাইবো, নবী শাফাত করব। কয় না বন্ধু, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, আযানের মধ্যে দোয়া, নামাজ কায়েমকারী। সুবহানাল্লাহ বলবেন না? ও বাবা, আযান দিয়ে আযানের পরে দোয়া আছে, নামাজ কায়েম করুন। কয় নামাজি যারা কায়েম করবে, কায়েমি মুসল্লি যারা হবে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, নবী কয় কায়েমি মুসল্লি যারা আমি নবী শাফাত করব। সুবহানাল্লাহ।
অর্থ বুঝে পরে বাবাজিরা আমার লাগাইবেন। এই নবীজি শাফাত করবো আনতাজিনা, নবীর কথা মানলে, নবীর কথা না মানলে নবী কই আমি চিনবো না। এই জন্য যারা কায়েমি মুসল্লি থাকবো এদেরকে আমার নবী শাফাত করবে। কেন? নামাজ পড়ছে, নামাজে ভুল হয়ে গেছে, নামাজ পড়ছে, নামাজ সহি শুদ্ধ হয়েছে না, এরা পড়ে গেছে, কায়েম করে গেছে, ফ্যামিলির সবাই করছে, গ্রামের সবাই করছে, আল্লাহ এরার আমলে ত্রুটি নাই, তবে আমল করতে গিয়ে ভুল করছে, এরপরে গুনাহ হয়েছে, এই দিন আমি মাপ চাই আমার উম্মতের, আমার খাতিরে মাফ করে দাও। কোন কই কি আমরা পড়ার এই দরকার নাই, নবী তো শাফাত করব, কত দরকার কি? আমরা তো সুন্নি মুসলমানে, সুন্নি মুসলমানের শাকের নামাজ পড়বে, আওয়াবিনের নামাজ পড়বে, ফজরের পরে সবরেসানি করবে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে, আমল করবে, রিয়াজত করবে, বন্ধু গো তাহাজ্জুদের সালাত আদায় করবে, নামে সুন্নি নাম দিয়া দূরে সরে থাকি, ঈদ মিলাদুন নবী পালন করি, মনে করতেছি জান্নাতের মেহমান। আমরা মনে করতেছি বন্ধু রমজান মাসে রোজা রাখি, একটু মুসল্লি মূর্তিতে বাড়াইয়া দেই, নাজাত পাওয়া যায়, জুমার দিন তো হাজিরা লেহাই দেই, অসুবিধা নাই, লাল ঘোড়া তো আর করে না, অসুবিধা নাই, নাজাত মনে পাই গেলাম। বন্ধু না 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 না, আমার নবী কয় কায়েম করো ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? আরে মোল্লাই তো অর্থ বুঝে না। আরে বন্ধু আমার নবী রাহমাতাল লিল আলামিন দোয়া শিখায় দিল, আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওসিলা। আল্লাহ গো আজানের দোয়া কইতেছি, আল্লাহ তুমি আমারে maaf কইরা দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, আল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন, নবীজির শাফাতের আশা করুন, তাইলে নামাজ আদায় করে আশা করুন লাগবো, নামাজ বাদ দিয়া আশা করলে হইতো না। ও বন্ধু সুন্নি মুসলমান কারে কয় জানেননি? যারা নবীর আদর্শে আদর্শবান হয়, নবীরে যারা বাবাজিরা দুরুদের মিলাদে কিয়ামে সালামে নামাজে রোজায় হজ যাকাত দানে পাক পবিত্রতায় যাকাতে যারা পরিপূর্ণ মানলো তার নাম হইল সুন্নি। কিছু মানে কিছু না মানে এর নাম হইল আদা সুন্নি। ঠিক কি না? আদা সুন্নি হইয়া পার হওয়া যাবে না। ইসলাম ইজ এ কমপ্লিট ফুল অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ একটা বাবাজিরা জীবন ব্যবস্থা। আমার আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো মনোনীত একটা ধর্ম। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধু সেই জন্য আসুন আমরা সালাত কায়েম করি, নবীজির শাফাতের আশা করি। নবীর শাফাতের আশা করা যাবে না, নবীর শাফাত আমার আপনার ভাগ্যে নসিব হবে না। নবী এদিন মাথা ঝুঁকিয়া কানবো, মাথা জ্বলিয়া জ্বলিয়া কানবো, কইবো আল্লাহ আমার উম্মত যে এরকম হইব নামাজ ছাড়বো আমি জানতাম না। নবী তো আলাদা করে দিছে, কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হইল নামাজ। আমার উম্মত যারা এরা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, আমার উম্মত যারা এরা নামাজে প্রতিষ্ঠিত হবে। আর আমার উম্মত যারা হিন্দু যারা এরা নামাজ পড়তো না, কাফের যারা নামাজ পড়তো না, আমি চিনবো কেমনে এরা নামাজি? এই নামাজি ব্যক্তিরা হাসরের দিন ট্রেনিং দিবে। আল্লাহ বলে কেন নামাজি? লোকেরা কইবো আমরা সবাই নামাজি। কেরে বছরে 2 দিন ঈদায়ে নামাজ পড়ছে, শুক্রবার একটা সপ্তাহে নামাজ পড়ছে, বাবাজিরা আমার সবে বরাতায়ে নামাজ পড়ে, সবে কদরায়ে নামাজ পড়ে। আল্লাহ জিগাইবো নামাজ পড়ছো নি? কয় হ। তখন আমরা বাবাজিরা আমার কিছু মুসল্লি আছি মিথ্যা কথা কয়া, নামাজির মধ্যেও বাটপার আছে, ইমামের মধ্যেও বাটপার আছে। ও বন্ধু সব জায়গার মধ্যে সিটার সেটিং আছে। আসলের দিন কারে কইব নামাজ পড়িগাওনি, নামাজি মন ফরা করছি, নামাজের কথা আর কইও না, তাই নাকি? কয় তাহলে রুকু দাও, রুকু দিতে চাইবো, নামাজি ব্যক্তিরা রুকু দিবে, কোনো ব্যাপার না। যারা রুকু দিছে না, নামাজ পড়ছে না, সেই দিও দিতে চাইবো, ফিসবাউল্লাহ বাড়ি কায়া করবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধু আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য বেনামাজির মরণ বড় কষ্ট হইব, নামাজি ব্যক্তির মরণ বড় শান্তি হইব। এজন্য আমার নবী কয় বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। বলেন বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। আসুন আমার ভাইয়েরা, আসুন আমার বাবাজিরা, সালাতটা একটু আদায় করেন। আর কত সময় না কাটাইবেন? আরে কেমন গুমগুমায় রাখলেন অন্তরকে, মনটারে একটু বাড়িয়ে দিতে পারেন না? আমার সাথী সঙ্গীরা তো অনেকেই কবরে গেছে, একটু মুরাকাবা করেন না? ঘুমের ঘরে যে কোনো শুয়ে যান, শুয়ে শুয়ে একটু ভাববেন আমি তো আছি, কালকে নাও থাকতাম পারি। এটা চিন্তা করলে তো শয়তান দূরে
চলে যায়। আর কত রং তামাশা বন্ধু, চিন্তা করতে হবে আমাদের। বয়স তো 60-70 হইল, ওযু কেমনে করি লাগে জানি না। ও বন্ধু পাক পবিত্র কেমনে লাগে জানি না। আরে গোসল যখন ফরজ হয়, ফরজ গোসল হইলে মনে করি শরীরটা যদি খালি নিয়ে ঠিক মতে কোরআন নিয়ে মরায় আর দই, মনে হয় শরীর ভাগ হয়ে গেছে। না না, এইটার মধ্যেও নিয়ম আছে, এইটার মধ্যে বাবাজিরা আমার বিধিবিধান আছে। এই সমস্ত কাজ কারবার জানি না বিদায় অবাধ্য সন্তান ঘরে জন্ম নেয়। জাগাত বেজাল, ফ্যাক্টরির মধ্যে বেজাল আমরা করি, এই জন্য আমাদের পরিস্থিতি। হুজুর কথা শুনে না, হুজুর নতুন বধূ আইছে মাত্র এক মাস হলো বিয়া করাইলাম, শাশুড়ি ডাক্তারে না, বিশ্বের মতো মনে হয়, সংসার করতে চাই না, আমার একটা মাত্র সন্তান আলাদা খাইতে চাই। কারণ কি? মায়ের মহব্বত নাই বন্ধুরা আমার, এটা গরিব নাই, এই জন্য ঝামেলা। এটা যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের সন্তানদের মধ্যে থাকতো, ফ্যামিলিতে যদি মনে করেন থাকতো, তাহলে অবশ্যই ভালো সন্তান জন্ম হইতো। বন্ধু স্ত্রী সহবাসের ক্ষেত্রে বন্ধুরা আমার নিয়ম আছে। ও বন্ধু কিছু কথা বলতে হয়। মহিলাদের যখন মেন্স হয়, মহিলাদের যখন মাসিক হয়, এই সময়ের মধ্যে কিছু মানুষ মেন্সের সময় যারা সহবাস করে, এই সমস্ত অবস্থায় যদি কোনো সন্তান বাবাজিরা পেটে যায়, এই সন্তানটা তখন হয় হিজরা, স্ত্রীলিঙ্গ। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির বাণী স্পষ্ট হাদিস। এই জন্য নবী কয়, যখন তোমাদের স্ত্রী কোন পবিত্র হয়ে যায়, দূরে সরে যাও। আল্লাহ বিধি বিধান করে দিয়েছেন বাবাজিরা আমার, হারাম করে দিয়েছেন, হারাম, বিলকুল হারাম। এরপরেও যারা করে আমল নামায় জিনার গুনাহ লেখা হয়, এদিক দিয়ে সন্তান গেলে এটা হিজরা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? ওই আমরা তো মুসলমান হতে পারলাম না। গরু, বেকরা, উট, দুম্বা, চতুষ্পদ জানোয়াররা যেভাবে বাবাজিরা বন্ধুরা আমার মিলন করে, আমাদের তো এই পরিস্থিতি এইভাবে করা হয়। ওই আমরা তো আসলে প্রকৃত রাসূলের সুন্নাত তরিকায় আমরা জানি না, সুন্নাত তরিকা তো আমরা শিখলাম না, মানলাম না। বিয়ে করলাম, বউ হইলো, সন্তান হইলো, লাঠির জোর বাড়লো, ক্ষমতা বাড়লো, সন্তান হইলো, টেহা কামাইলাম, বাবাজির ব্যবসা বাণিজ্য দিলাম, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি। আল্লাহ কয়, হে মানুষ, উলাইকা কাল আনআম, তোর জিন্দেগিটা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো বড় নিকৃষ্ট জিন্দেগি। মানুষ তো হতে পারি নাই মানুষের মতো, মানুষ তো আমি হতে পারলাম না। আমি আমাকে বলছি, আপনাদেরকে বলি না। আমি তো প্রকৃত মানুষ হিসেবে এখনো নিজেকে গঠন করতে পারি নাই। সেই মানুষ এখন আমি নিজে হতে পারলাম না। আমার কিসের আহাদুরি, কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি। আমি তো কুকুরের চাইতে আরো বড় নিকৃষ্ট। কুকুর কয়, আল্লাহ ফজরের নামাজ যারা পড়ে না তাদের চেহারা তুমি আমার দেখাইও না। আপনাদের বাড়িতে কুকুরটা ফালেন, কুকুরটারে যদি আপনি আবার মারেন, মারার পরে দেখবেন এই কুকুরটা আবার আপনার লাগায়, কি মারছস কেন লাগি? আমি তো তোরে ছাড়া ভালো, তুই যতই মার তোরে তো আমার ভালো লাগে, আমার ভালো লাগে। মারলে মারছস এটা আমার মনে নাই, আয়াকার হয়ে থাকে কথা কয়, ঠিক কি না? আর আমরা যদি কেউ আদে একটু কথা কইছি, এ লাগা লাগা কখন চলি কই গিয়ে লাগে তোমার কথা কইছি, হ্যাঁ ওই আরেক বড় কোট না বলি কথা কন, ঠিক কি না? লাগায় সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটাইয়া দেয়। এজন্য কুকুরের মতো তো আমি এখনো হতে পারলাম না। এই জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে কুকুর মানুষের আগে আগে বেহেশতে যাবে, কুকুরটাও জান্নাতে যাবে। কারণ কুকুরের স্বভাব মানুষের স্বভাবের চাইতে বড় সুন্দর স্বভাব। দিন আহলে বাবাজিরা আমার আসহাবে কাহাফ, তারা দিন ইসলামের ব্যাপারে তারা এই দেশ ছেড়ে যখন জায়গা গর্তের ভিতরে ঢুকছে, ঢুকলে কুকুরটা এই কুয়ার মুখের ভিতরে বয়ে বয়ে পাহারা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরে ধাক্কা দেয়, ই দেয়, কুকুরের জবান খুলে গেছে, হে তোমরা যে এই দেশের মানুষ খারাপ যাইতেছো গা, আমি কুকুর ওই দেশে থাকতে চাই, এই দেশের মানুষ খারাপ। আমার কুকুরের জবান খুলে মানুষের মতো কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আসহাবে কাহাফ নিয়ে অন্যদিন ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। তারা 309 বছর ঘুমাইছে বন্ধু, এরা চুল কাটা না, মুছ কাটা না, কি একটা অবস্থা হয়েছে। কোরআনের কথা, চমৎকার কথা। এরা বাবাজিরা আমার রুটি কিন্তু গেছে টেহা দিয়ে, অনেক আগে টেহা, এটা বছর হয়ে গেছে গা। এই দোকানদারে দেখে সর্বনাশ, কি এখন টেহা না তুই তা, এটা তো অনেক আগের টাকা। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মানুষ বানায়, নামাজি বানায়। মসজিদের জামাত আপনারা কায়েম করবেন, মসজিদে জামাত প্রতিষ্ঠিত রাখবেন। আমি আশা করি না যে মসজিদে আপনাদের কারণে জামাত তরক হবে। মিনিমাম 3 জন লোক সদা সর্বদাই থাকার চেষ্টা করব। আমি ভাববো কি, আমি না গেলে মনে জামাতটা হইতো না, আমি না গেলে মনে নামাজটা মনে জামাতটা পড়ি, এই ধারণা নিয়ে যারা থাকবে দেখবেন মসজিদে ওসুল দিয়ে অনেক হয়ে যাবে। কথা কোন কি না? আল্লাহ যেন কবুল করেন, আমাদেরকে মাফ করেন। না আমার কথায় আপনারা রাগ করছেন যে হুজুরের কথাটি কেমনে কেমনে জানি? আমি কেমনে বলি নাই, আমি এমনি বলছি, যেমনে পাইছি বাস্তবে আমি এমনি
জন্যই বলছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মাফ করেন। সকলে বলুন আমিন। আমাকে সে যেন আমল করার তৌফিক দেয়, আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা আদর্শবান বানাইতে পারি, ছোটদেরকে নিয়ে যেন আদর বানানোর চেষ্টা করব, আমরা যেন আদর শিক্ষা দিই, মালিক যেন হেফাজত করেন, কবরবাসী যেন আল্লাহ মাফ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলার জন্য আদায় করবেন।